একদিকে চলছে কোরবানি ঈদের আমেজ, অন্যদিকে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ রাসেলস ভাইপার। যে সাপের কামড়ে মৃত্যু অনেকটা নিশ্চিত। কিন্তু কেন এত ভয়াবহ এই সাপ? কি এমন আছে এর বিষে? সম্প্রতি দেশের বেশ কিছু অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার। শুধু তাই না, ঢাকার খুব কাছাকাছি চলে এসেছে এই সাপ। অন্য সাপ যেখানে মানুষ দেখলে পালিয়ে যায়, রাসেলস ভাইপার মানুষ দেখলে তেড়ে এসে কামড়ায়। হিংস্রতার দিক থেকে বিশ্বের সবচেয়ে উপরে রয়েছে রাসেলস ভাইপার। বিশ্বের যে কয়টি বিষধর সাপ রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এই সাপকে বাংলাদেশের মানুষ চন্দ্রবোরা সাপ নামেও চিনে। ইতোমধ্যেই এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রাণহানির খবরও পাওয়া গেছে। ভাইপার গোত্রের এই সাপের বিচরণ আমাদের এই ভারতীয় উপমহাদেশেই। এই সাপটির দেহ সাধারণত মোটা, লেজ সরু ও ছোট হয়, মাথা চ্যাপ্টা ও ত্রিভুজাকার। সাপটির গায়ের রং গাঢ় বাদামি, অনেকটা শুকনো পাতার মতো, আর এজন্যই সাপটি খুব সহজেই শুকনো পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে পারে। রাসেলস ভাইপারের জিহ্বার রং বাদামি অথবা কালো হতে পারে। এর সারা গায়ে গাঢ় বাদামি বা কালো রঙের গোল গোল দাগ থাকে। গোলাকার এই দাগগুলো দেখতে অনেকটা চাঁদের মতো, আর তাই এই সাপকে আমাদের দেশে চন্দ্রবোরা নামেও ডাকা হয়। দেখতে অনেকটা অজগরের মতো। পেটের দিকে যে আঁশ রয়েছে তার রং সাদা। রাসেলস ভাইপারের বিষ দাঁত তুলনামূলক লম্বা হয়, প্রায় 16 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এই বিষ দাঁত পৃথিবীর সব সাপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিষ দাঁত। সাধারণত সব সাপেরই একটা বৈশিষ্ট্য থাকে, তা হচ্ছে এরা মানুষকে এড়িয়ে চলে। কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। এরা মানুষ দেখলে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চম হলেও হিংস্রতার দিক থেকে এদের অবস্থান সবার উপরে। এদের হিংস্রতা এত বেশি যে 1 সেকেন্ডেরও অনেক কম সময়ে এরা কামড় বসিয়ে দিতে পারে। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দও করতে পারে। রাসেলস ভাইপারের আচার আচরণ অন্য সাপের তুলনায় একেবারে উল্টো। এরা সাধারণত দিনের বেলা সক্রিয় থাকে এবং এ সময় বেশি মানুষকে আক্রমণ করে। এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে, সাধারণত ঘাসে ঢাকা খোলা মাঠ, ফসলি জমি ইত্যাদি জায়গায় এদের বিচরণ। রাসেলস ভাইপার কামড় দিলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা হয় আর ফুলে যায়। কয়েক ঘন্টার মধ্যে আশপাশের জায়গাও ফুলে যায়। বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে জানা যায় যে রাসেলস ভাইপার কামড় দিলে 72 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম চিকিৎসা শুরু করা যায় তবে হয়তো রোগীর জীবন বাঁচানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে বছরে অন্তত 5,80,000 মানুষকে সাপে কামড়ায়, যার মধ্যে অন্তত 6,000 মানুষ মৃত্যুবরণ করেন। আর গত কয়েক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে, এমনকি ঢাকার আশপাশেও দেখা গেছে রাসেলস ভাইপার। এদের কামড়ে ইতোমধ্যেই বেশ কিছু মানুষের মৃত্যুও হয়েছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।